বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের 13 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বর প্রশ্নে রয়েছে গুণ করো। আমরা গত ক্লাসে কিন্তু আমরা 12 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি, আর গুণগুলো আমরা কিন্তু যোগ বিয়োগ যেভাবে আমরা কাজগুলো করেছি, এবার গুণের কাজগুলো আমরা কিন্তু আগে কিন্তু আমরা ভাঙানো তোমাদেরকে মনে হয় দেখে দিয়েছি যে সাধারণ আবৃত থাকলে যে সাধারণ দশমিক ভগ্নাংশে যেভাবে প্রকাশ করতে হয় ঠিক একইভাবে কাজগুলো আমাদেরকে করতে হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা তাহলে 13-র ক নাম্বারটা দেখি। তাহলে 13-র ক লিখলাম 0.3 তারই ওপর আবৃত রয়েছে, গুণন আবারও কি 0.6 তারই ওপর আবৃত রয়েছে। আমরা কিন্তু ভাঙানোর সময় একটা কথা বলেছি যে সেই ক্ষেত্রে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে নিচে কিন্তু ততগুলো সংখ্যা হবে। তাহলে দশমিকের পরে আমার একটি মাত্র সংখ্যা রয়েছে এবং সেটাও আবৃত যতগুলো থাকবে ততগুলো 9 হয়, আবৃত ছাড়া যতগুলো সংখ্যা থাকবে ততগুলো কিন্তু শূন্য হবে। তাহলে এখানে আবৃত ছাড়া দেখো দশমিকের পরে একটি সংখ্যা যা আবৃত, যার কারণে একটা নিচে 9 হবে। আর ওপরে কি হবে, দশমিকও লেখা যাবে না, বাম সাইডে শূন্য লেখার দরকার নেই এবং আবৃতও থাকবে না। তাহলে আবৃতর জন্যই কিন্তু এখানে 9 হলো, তাহলে এখানে একটা 3 হবে, তাহলে আর কিছু হবে না। এখন কথা হলো আবৃত ছাড়া যে সংখ্যা থাকবে সেটা আবার বিয়োগ হবে, কিন্তু এখানে আবৃত ছাড়া আমাদের 0 আছে, তাহলে বিয়োগ করার কোনো প্রয়োজনই হচ্ছে না। 3-এর মধ্যে থেকে 0 বিয়োগ করলে কিন্তু 3 হবে। এই কারণে আবারও দেখতে পাচ্ছি দশমিকের পরে একটি মাত্র সংখ্যা যা আবৃত, তাহলে একটা 9 হবে, আর এখানে আবৃত উঠে যাবে, দশমিক উঠে যাবে, তাহলে আমরা এটা পেলাম। এখন যদি আমরা একটু কাটাকাটি করি বা আমরা যদি একটু দেখো আমরা যদি গুণ করি, 3-6 কত হয় 18, আর হচ্ছে 9 গুণ করলে হয় 81। ক্যালকুলেটারে আমরা ভাগ করব, ভাগ করে আমরা দেখো উত্তরগুলো আমরা পেয়ে যাব। তাহলে 3 গুণন 6, 3-6 কত হয় 18, তাহলে আমরা লিখলাম 18 ভাগ 9 গুণ করলে হবে 81, আমি ভাগ দিলাম। তাহলে ওপরেরটা কিন্তু ওপরে আগে লিখতে হবে, তারপরে ভাগ দিয়ে নিচেরটা লিখতে হয়। সাধারণত দেওয়ার পরে আমাদের 0.22 আসছে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করার পরে বা আমি যদি গুণ করি তাহলে 18 ভাগ 81 লিখলাম। এখন আমরা ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি 0.2222, যা লেখে শেষ করা যাবে না, আরও আছে। তাহলে উত্তর কি হবে আমাদের, দেখো উত্তরগুলো আরও অসংখ্য 2 আছে, কিন্তু তোমরা যদি লেখো তাহলে অসংখ্য 2 আছে। তার মানে আমরা কিভাবে লিখতে পারি, এটার উত্তরটা আমরা লিখতে পারি সমান সমান 0 দিয়ে 2-এর ওপর আবৃত দিতে পারি, অর্থাৎ 2 বারবার আসার কারণে 2-এর ওপর আমরা কিন্তু আবৃত্তি দিব। প্রিয় শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার যদি আমরা খ নাম্বারটা দেখি, দেখো এই গুণ কিন্তু আসলে খুবই সহজ। আমাদের গুণ ভাগ যেগুলো আছে সেগুলো দেখো 2 এখানে 4-এর ওপরে আবৃত, গুণন 0.1 তারই ওপরে কিন্তু 8-এর ওপরে আবৃত আছে, 1-এর ওপরেও কিন্তু আবৃত আছে। এখন আমরা এটাকে যদি ভাঙাই তাহলে দেখো দশমিকের পরে আমাদের কয়টা সংখ্যা আছে, তাহলে একটা আবৃত, তাহলে একটাই 9 হবে। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো নিচে হবে ততগুলো সংখ্যা, তবে আবৃতর জন্য 9 এবং আবৃত ছাড়া যদি হয় তাহলে ততগুলো শূন্য হবে। এখন আসি কি করব, ওপরে দশমিক আবৃত কিছুই লিখবো না, কত হচ্ছে 2, 4 যা আছে তাই লিখবো। এখন আবৃত বাদ দিয়ে যে সংখ্যাটি থাকবে সেটাই বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 2 গুণন। এখন আমরা যদি এটাকে লিখি তাহলে কি হবে, দুটাই দশমিকের পরে দুইটা সংখ্যা, দুটাই আবৃত, তাহলে 2টা 9 হবে। এই ক্ষেত্রে 2টা 9, আর ওপরে কি হবে, ওপরে দশমিকও উঠে যাবে, আবৃত উঠে যাবে। এই 81 আবৃত বাদ দিয়ে আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তার মানে এখানে কোনো বিয়োগ হওয়ার সুযোগ নেই। এবার আসি আমরা যদি এটাতে দেখি তাহলে কত হবে, 22 ভাগ কত 9 গুণন। এখানে যদি দেখি আমরা, এখানে যদি তোমরা একটু কাটাকাটি করে নিলেও নিতে পারো। দেখো আমরা যদি 9 দিয়ে এটাকে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে কত হয়, আমরা যদি একটু ভাগ করে নিই, দেখো 9 দিয়ে 81 কাটলে 9 হয়, আর 9 দিয়ে 99 কাটলে কিন্তু 11 হয়। আবার এই 9 দিয়ে কিন্তু 9 যদি তুমি কেটে দিতে পারো তাহলে কি হচ্ছে, 11 দিয়ে 22 কাটলে কিন্তু 2 হবে অ্যান্সার। বা তোমরা কি করতে পারো, 22 গুণন 9, 9 গুণন 11, তারপরে 22 গুণন 9 করে যেটা হবে তাকে যদি 99 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু উত্তর পেয়ে যাবে তোমরা। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 9 কেটে যায়, এই 11 দিয়ে কত, তাহলে অ্যান্সার হচ্ছে 2। কাটাকাটি না করে তোমরা উত্তরটা লেখার চেষ্টা করবা, কাটাকাটি করা ঠিক নয়, খাতার মধ্যে দেখতে ভালো দেখায় না আর কি। এখন আসি আমরা
দেখব গ নাম্বার প্রশ্নের সমাধানটা। গ নাম্বার প্রশ্নটা কি রয়েছে আমরা যদি দেখি 0.62 এর ওপর আবৃত গুণন 0.3 এর ওপরে আবৃত। এই ক্ষেত্রে যদি আমরা এখানে ভাঙাই, দেখো এবার দশমিকের পরে দুইটা সংখ্যা রয়েছে, তাহলে নিচে আমার দুইটা সংখ্যায় হবে, তবে আবৃত একটা, তাহলে একটা 9 হবে, আবৃত ছাড়া একটা, তাহলে একটা 0 হবে। তাহলে ওপরে কি হবে 62। এখন 62-র বিয়োগ থেকে কিন্তু আমাদের বিয়োগ হবে, তাহলে আবৃত বাদ দিয়ে কি আছে 6, তাহলে ওই 6টা আমাদের বিয়োগ হবে। গুণন এখানে কি হবে একটা 9 হবে, আর ওপরে কিন্তু দশমিক এবং আবৃত উঠে যাবে। এখন আসি আমরা, দেখো 62 থেকে যদি 6 বিয়োগ করি কত হবে, 6 হাজার 12 6 হলে হাত থাকে 1, 5 6 56 ভাগ কত 90, গুণন 3 ভাগ 9। আমরা যদি এখানেও কাটাকাটি করতাম তাহলে 1 ভাগ 3 হতো। 1 ভাগ কত হতো আমরা যদি দেখি, তাহলে এখানে যদি আমরা ভাগ করে লিখি তাহলে কত হবে 3 দ্বারা 3 কাটলে 1, আর 3 দ্বারা 9 ভাগ, অর্থাৎ দুটা সংখ্যাকেই 3 দ্বারা ভাগ, 3 দিয়ে 3 ভাগ করলে 1, আর 3 দিয়ে 9 ভাগ করলে কত হবে 3। এখন আসি এখানেও কিন্তু আবার ভাগ করা যায়। দেখো আমরা যদি দেখি 2 দিয়ে দিলে 28 দুগুণ 56 আর 45 দুগুণ 90, তাহলে এখানে হবে 28 আর নিচে হবে কত 45। আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করলাম, 28 ও 56কে 2 ভাগ করলাম এবং 90কে 2 ভাগ করলাম। এখানে যদি দেখি 1 ভাগ 3। এখন আমরা কি করব, 28 হোক আমরা 3 45 গুণন 3 আমরা এটা ভাগ করব, তাহলে ওপরে হচ্ছে 28। আর তোমরা এক কাজ করতে পারো, তোমরা এখানে সরাসরি গুণ করলে করতে পারো, গুণ করে নিয়ে ভাগ করলে একবারই করা যায়, এরকমভাবে কাটাকাটি করার দরকার নেই। 45 গুণন 3, 3 45 কত হয় 90, আরও 45 135 সম্ভবত 135 হবে। 1 3 5, আমি তারপরে একটু দেখেছি ক্যালকুলেটারে। 3 গুণন 45 ইকুয়াল দিলে 135। এখন ওপরেরটা আগে লিখবো, দেখো 28 লিখবো, লিখে আমরা ভাগ দিব 135 ইকুয়াল দিব, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যা আসবে সেটা লিখবো 0.2074 এই পর্যন্ত লেখা। আরও আমি যদি ডট ডট দিই, প্রিয় শিক্ষার্থীরা এখন দেখি আমরা একটু কোন সংখ্যাটি বারবার এসেছে সেটা একটু আমরা দেখব। দেখো আমরা 2কে আমরা কিন্তু পরবর্তীতে আর 2কে দেখতে পাচ্ছি না, 2 নাই, তার মানে এখান থেকে যদি দেখি 074, তার মানেটাও কি পরেরটাও 074। আমরা দেখছি 07 আছে, এই পরে কিন্তু 07 ছিল, তো লিখি নাই, কিন্তু তারপরে তার ক্যালকুলেটারের ধারণ ক্ষমতার বাইরে, তার কারণে আর কিন্তু দেওয়া নাই, তাহলে 074ই কিন্তু হবে, তারপরেরটা কি হবে 074ই হবে। এই দুটার থেকে আমরা ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে 0. এখানে তাহলে আবৃত কি লিখবো, তাহলে 2 এর ওপর আবৃত হবে না, যেটাকে আমরা বারবার দেখব তারই ওপর আবৃত দেব। তাহলে কি করব, আমরা 0-র ওপর একটা আবৃত দিব, মাঝখানে 7-এর ওপর দেওয়ার প্রয়োজন নেই, আমরা শেষে 4-এর ওপর আবৃত দিয়ে দিলি এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। আমরা তাহলে 3টা অর্থাৎ অলরেডি দেখে নিলাম। এখন ঘ নাম্বার সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেই ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখব। কত আছে 42 দশমিক কত আছে, দেখো 1 8, এখানে 1-এর ওপর আবৃত, 8-এর ওপরও কিন্তু আবৃত, গুণন এবার আমরা যদি দেখি তাহলে 0.28, এখানে কিন্তু 8-এর ওপরে আবৃত, এখানে 2-এর ওপর কিন্তু আবৃত নেই। এখন আসি আমরা দেখব তাহলে কি বলা আছে, দশমিকের পরে সবসময় কয়টা সংখ্যা আছে সেই কয়টা দেখতে হবে। 2টা সংখ্যা আছে, 2টাই আবৃত, তার মানে নিচে 2টাই হবে 9। এবার ওপরে যা আছে হুবহু যা আছে আমরা লিখব, 42 1 8 যা আছে লিখব, লেখার পরে আমরা কিন্তু বিয়োগ চিহ্ন দিব, আবৃত বাদ দিয়ে যেটা থাকবে সেটাই বিয়োগ হবে, তার মানে 42 বিয়োগ হয়ে যাবে, গুণন। এবার এখানে যদি যাই তাহলে আমরা দশমিকের পরে 2টা সংখ্যা দেখতে পাচ্ছি, একটা আবৃত তার মানে একটা 9, একটা আবৃত ছাড়া একটা 0। এবার ওপরে যা আছে আমরা 28 লিখবো, এবার বিয়োগ দিয়ে আমাদের আবৃত বাদ দিয়ে যেটা থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে, তাহলে এরকম হচ্ছে। তাহলে এখন আমরা দেখি এটাতে বিয়োগ করলে কত আসে, 4218, 4218 বিয়োগ আমাদের 42, 4 1 4 1 7 6, 4176 ডিভাইডেড হচ্ছে 99, গুণন এখানে 28 থেকে 2 বিয়োগ করলে হয় 26 ভাগ হচ্ছে 90। এখানে কাটাকাটি হলে হতে পারে, তবে আমরা কাটাকাটি না করে আমরা একটু উপরে উপরে নিচে নিচে গুণ করে দেখি, একেবারে 4176 গুণন 176 গুণন হচ্ছে 26 ইকুয়াল দিলাম হচ্ছে আমাদের যেটা আসে। এখানে কাটাকাটি কিন্তু করা যায়, কাটাকাটিতে আমি ওই কাটাকাটি যাচ্ছি না, আমি একবারে 108 8 5 7 6 আর নিচে 99 গুণন 90 যদি দিই
99 গুণন 90, এখন আমাদের 99 গুণন 90, তাহলে 8 8 9 1 0। এখন উপরেরটা লিখে আমরা এটাতে ভাগ করব, তাহলে 1 0 8 5 7। তোমরা এই অঙ্কগুলোতে তুমি কি করতে পারো, তোমরা দেখো আমরা যে এটি কাটাকাটি করছি, কাটাকাটি না করেও তুমি যদি কাটাকাটি না করো তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। দেখো এখানে 3 ভাগ 9 লিখতে পারো, তাহলে কি হবে, এখানে 56 ভাগ 90 হবে, গুণন এখানে কিন্তু 3 ভাগ 9 3 ভাগ 9 লিখতে পারো। তারপরে কি করবা, তোমরা এটার সাথে এটা গুণ করবা আর এটার সাথে এটা গুণ করে উপরে যা হবে তাকে তোমরা কত হবে 810 হবে, আর 3 দিয়ে এটা গুণ করলে 318 8 হাত থাকে 1, 318 8 হাত থাকে 1, 3 5 15, একে কত 16, 318 8 হাত থাকে 1, 3 5 15, একে 16। এই যে 168 ভাগ 810 দিলে কিন্তু এটাই আসবে, তাহলে এটা আসবে, তখন তোমরা আবৃত্ত দিয়ে লিখতে পারো। তোমরা যদি কাটাকাটি না করলেও কিন্তু সমস্যা নেই, এখানে কিন্তু আমরা কাটাকাটি করছি, কাটাকাটি না করেও কিন্তু উত্তর আসবে, একই উত্তরই আসবে। এবার আমরা তাহলে এটার ক্ষেত্রে দেখি কত আসে। 1 0 8 5 7 8 5 7 6 ভাগ 8 9 1 0 8 9 1 0 ইকুয়াল দিলাম হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আসছে আমাদের 12 দশমিক, আমরা দেখতে পাচ্ছি 185 আবার হচ্ছে 8 5 8 185 185 85 859 85 আমরা লিখে ডট ডট দিতে পারি। তার মানে এখানে দেখো 12 দশমিক 1, এখানে 8 5 8 5, তার মানে তোমার এখানে 8 এবং 5-এর ওপরে কিন্তু আবৃত্তটা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু দেখো যে 13-র যে গুণ অঙ্কগুলো ছিল সেই গুণ অঙ্কগুলো কিন্তু আজকে আমরা দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা যে ভাগ অঙ্কগুলো রয়েছে সেই ভাগ অঙ্কগুলো কিন্তু নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যেহেতু আমরা নতুন, তাই তোমাদের কাছে অবশ্যই একটা আবদার থাকবে, তোমরা বেশি বেশি করে তোমরা শেয়ার কমেন্ট দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।